নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। টিসিএস এর তরফ থেকে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েট যোগ্যতা যদি থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 5200 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে যে সিলেকশন হবে সেই সিলেকশনটা কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। টিসিএস এর তরফ থেকে একটা বড় অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়েছি। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো। আমি এটা জিজ্ঞেস করার মেন কারণ হচ্ছে যাতে তোমাদের জেলাভিত্তিক যখন কোনো আপডেট আসবে সেটাও যাতে তোমাদের জানাতে পারি। বাদবাকি এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যেই টিসিএস অফিসেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত পাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি, তারপরে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, টিসিএস এর তরফ থেকে একদম অফিসিয়ালি ভাবে তোমাদের একটি আপডেট তোমাদের প্রোভাইড করছি। দেখতেই পাচ্ছ যে টিসিএস রিক্রুটমেন্ট 2025 একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। 5200 প্লাস শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা টিসিএস এর তরফ থেকে একটা এক্সেলেন্ট অপরচুনিটিস তোমাদের প্রোভাইড করা হচ্ছে। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারে, অর্থাৎ কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। এখানে দুটো সেকশন ভাগ করা আছে, একটি হলো আইটি আর একটি হলো বিপিএস। আইটি আর বিপিএসটা কি দেখো, আইটি হচ্ছে যারা আইটি মানে ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেছো, যাদের যোগ্যতা বিটেক যাদের যোগ্যতা তাদের জন্য হচ্ছে এটা, ঠিক আছে, তাদের জন্য আইটি সেকশনে ক্লিক করতে হবে। আর যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছো তাদের হচ্ছে বিপিএস এ গিয়ে ক্লিক করতে হবে এবং বিপিএস থেকে আবেদন তোমাদের করতে হবে। ফর্ম ফিল আপটা যখন দেখাবো তখন তোমাদের এই ব্যাপারটা আরও একটু ভালোভাবে ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হতে পারে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 5200 প্লাস, ঠিক আছে। যোগ্যতা কি প্রয়োজন? তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তাহলেও তুমি আবেদন করতে পারো। আর যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারাও আবেদন করতে পারে, ঠিক আছে। বয়স 18 থেকে 40 বছর, 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। বেতন লেভেল যথেষ্ট ভালো, 45,000 টাকা থেকে শুরু করে 58,000 টাকার মতো তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেছি যে এখানে কোনো রকম রিটিন এক্সাম হচ্ছে না। তাহলে সিলেকশন কিভাবে হচ্ছে? সিলেকশন হচ্ছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। প্রথমে ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হবে। এবার শর্টলিস্টেড কিভাবে হচ্ছে, যে তুমি যে ফর্ম ফিল আপ করলে সঠিকভাবে যদি তুমি ফর্ম ফিল আপ করো তাহলেই তুমি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। এবার সেই সব সিলেক্টেড ক্যান্ডিডেটকে পার্ট বাই পার্টে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ কোথায় হবে? তোমাদের যেসব টিসিএস অফিস আছে, অর্থাৎ কলকাতা গীতবিতান যে টিসিএস অফিস, সেখানে তোমাদের ডাকা হবে। যারা যারা যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যে যদি টিসিএস অফিস থাকে তাহলে সেখানে তোমাদের ডাকা হবে এবং সেখানেই তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। যখন ইন্টারভিউ হবে তার আধা ঘন্টা আগেই কিন্তু তোমাদের ডিভিটাও হয়ে যাবে, মানে ডকুমেন্টসগুলোকে অরিজিনালের সাথে চেক করা হবে। আবেদন যে তুমি করলে তার সাথে চেক করা হবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই তোমাদের আবেদন করার পরে তার যে স্ট্যাটাসটা, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমাদের প্রিন্ট আউট করে রাখতে হবে। আবেদন মূল্যের ব্যাপারটা বলে দিই, এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। অল ক্যান্ডিডেট এখানে কিন্তু এলিজিবল, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই ফর টিসিএস রিক্রুটমেন্ট 2025, কীভাবে আবেদন করবে? আবেদন করার প্রসেস আমি দেখাচ্ছি। তো সেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমাদের ফর্ম সাবমিট করতে হবে এবং তারপরে সাকসেসফুল সাবমিট করার পরে ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাসটা প্রিন্ট আউট করে রাখতে হবে। যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখন কিন্তু সেটার প্রয়োজন হতে পারে। এবার আবেদন তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। এই মাস পর্যন্ত নয়, তোমরা নেক্সট মাস পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা মে মাস পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। মে মাসের কত তারিখ? মে মাসের 31শে মে পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে যে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, দেখো ভারতীয় নাগরিক প্রত্যেক প্রার্থীরাই এখানে আবেদন করতে পারে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু এলিজিবল, প্রত্যেকে আবেদন করতে পারে। এবার তোমাদের পোস্টিং যেসব টিসিএস অফিস আছে, যেমন আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা গীতবিতানের ওখানে টিসিএস অফিস আছে, সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা যারা যে রাজ্য থেকে আবেদন করছো সেই রাজ্যের মধ্যে যে যদি টিসিএস অফিস থাকে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এছাড়া চাইলে তোমরা বাইরে তোমরা স্টেটেও তুমি চুজ করতে পারো, বাইরের লোকেশনও তুমি সিলেক্ট করতে পারো। আমি আবেদন যখন করব তখনও তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। এবার হচ্ছে কোয়ালিফিকেশনের ব্যাপারটা তোমাদের বলে দিয়েছি। মিনিমাম তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন যদি যোগ্যতা থাকে, অথবা যদি তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে, তাহলে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো। এবার অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব এবং সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করব অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আমি ভিজিট করেছি। তো এখান থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে তার জন্য রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। এর যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ডেসক্রিপশানটা চেক করবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে তোমরা দুটো সেকশন দেখতে পাবে ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে আইটি আর একটি হচ্ছে বিপিএস। যারা বিটেক নিয়ে পড়াশোনা করেছো তারা আইটিতে গিয়ে ক্লিক করবে, আর যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছো মানে আর্টস থেকে, সায়েন্স থেকে বা কমার্স থেকে পড়াশোনা করেছো, ঠিক আছে, গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, তারা বিপিএসে গিয়ে ক্লিক করবে। আমি বিপিএসে গিয়ে ক্লিক করছি। ক্লিক করার পরে ভেরিফিকেশন অফ ইওর ইমেল, এটা খুব ইম্পর্টেন্ট। একটা মেল আইডি তোমাকে এখানে এন্টার করতে হবে, যেটা অ্যাক্টিভ মেল আইডি, কারণ তোমাদের ফার্দার যা কমিউনিকেশন হবে সেই কিন্তু মেল আইডিতে তোমাদের মেল আসবে। তার জন্য অবশ্যই সেটাকে ভ্যালিড একটি মেল আইডি অবশ্যই এখানে এন্টার করতে হবে। তো এবার এই মেল আইডিটাকে আমি এন্টার করেছি। এরপরে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো আমি গেট ওটিপি অপশানে ক্লিক করছি। তুমি দেখবে তোমার মেল আইডিতে একটি মেল আসবে, যে মেল আইডিটাকে তুমি এন্টার করেছো। তো আমি ওটিপিটাকে এন্টার করে নিয়েছি। এরপরে সাবমিট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাকে এখানে আধার নাম্বারের লাস্টের 4টে ডিজিট তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম দিতে হবে, তোমার মিডিল নেম বা সার নেম দিতে হবে, তারপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে এবং আই এগ্রি অপশানে ক্লিক করে তোমাকে প্রসিড করতে হবে। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তো এগুলো আমি ফিল আপ করে নিয়েছি। এরপরে আই এগ্রি অপশানে ক্লিক করলাম। এগ্রি অপশানে ক্লিক করার পরে আবার তোমাকে এগ্রি করতে হবে এবং তোমাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো আমি প্রসিড অপশানে ক্লিক করছি। এরপরে হচ্ছে তোমাদের পার্সোনাল ডিটেলস। দেখো তুমি যে আধার কার্ডের যে লাস্ট ডিজিট তুমি এন্টার করেছিলে সেই লাস্ট ডিজিটটা তুমি দেখতে পাচ্ছ। এখানে তোমার টাইটেল, তোমার নাম, ঠিক আছে। তো এরপরে হচ্ছে তোমাকে জেন্ডার, দেখো জেন্ডার অটোমেটিক্যালি তোমার নিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে, একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে এন্টার করবে। তো এর পরবর্তী হচ্ছে ইনস্টিটিউট নেম। দেখো ইনস্টিটিউট নেমের জায়গাটা তোমাদের বলে রাখি, যে কলেজ থেকে তুমি পাস আউট হয়েছো সেই কলেজের নাম, অথবা যারা যারা এখনো কলেজে পড়াশোনা করছো সেই কলেজের নাম তোমাকে এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। তুমি এখানে কিন্তু টাইপও করতে পারো, অথবা তুমি এখান থেকে সার্চও কিন্তু করে নিতে পারো। তুমি সেখান থেকেই তুমি কলেজের নাম তুমি সার্চ করলেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে, তোমার কলেজের নাম। আর যদি না পাও তাহলে এখানে টাইপ করে দেবে, সিম্পলি এখানে টাইপ করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশনটা কি করতে হবে। কোয়ালিফিকেশনের জায়গাটায় তোমরা যখন ক্লিক করবে, এখান থেকে তোমরা লম্বা লিস্ট তোমরা দেখতে পাবে। যারা ব্যাচেলার অফ আর্টস নিয়ে পড়াশোনা করেছো, মানে বিএ নিয়ে পড়াশোনা করেছো, বিকম নিয়ে, বিএসসি নিয়ে পড়াশোনা করেছো, বা এমবিএ করেছো, যে কোনো যোগ্যতা সব কিন্তু এই লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার যারা আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তারা কি করবে, এই একদম লিস্টের তলার দিকে যাবে, সেখানে তোমরা দেখতে পাবে আন্ডার গ্র্যাজুয়েট। তো এই আন্ডার গ্র্যাজুয়েট অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। এবার হচ্ছে তুমি কোন ইয়ারে পাস করেছো, তোমার হায়েস্ট কোয়ালিফিকেশনের যে ইয়ারটা সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। সেই ইয়ারটা যদি 2024 হয়, 2025 হয়, 26 হয়, সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে, ঠিক আছে, করলে। এরপরে হচ্ছে সোর্স টাইপ, মানে কোথা থেকে তুমি ইনফরমেশনটা পেয়েছো, বাডি, ওয়েব, তারপরে হচ্ছে ভেন্ডর না ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট, তো সেটা তুমি এখান থেকে দিতে পারো, যে কোনো একটি তুমি সিলেক্ট করে নেবে, কোনো অসুবিধা এখানে নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে সোর্সের নেম তুমি এখানে দিয়ে দিতে পারো, কোনো চ্যানেলের নাম দিতে পারো, বা তুমি কোনো নিউজ পেপার থেকে পেয়েছো, এমপ্লয়মেন্ট গেজেট থেকে পেয়েছো, যে কোনো তুমি দিতে পারো। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিসিএস অফিস। তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যেসব জায়গায়, যেসব রাজ্যে তোমাদের টিসিএস অফিস আছে তার একদম লম্বা লিস্ট তোমরা দেখতে পাবে। যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, তোমাদের যতগুলো টিসিএস আছে সব কটা টিসিএস এর লিস্ট তোমরা দেখতে পাবে। যেমন দেখো টিসিএস তোমরা লখনৌ, টিসিএস কলকাতা, টিসিএস কোচি, এইসব জায়গা দেখতে পাবে। তারপরে টিসিএস গুয়াহাটি, যারা আসাম থেকে আবেদন করছো। এবার এখানে কিন্তু তুমি টিসিএস তুমি
আগরতলা এইসব জায়গায় তুমি পাবে না। এবার যারা ত্রিপুরা থেকে দেখছো তাদের নয় কলকাতা চুজ করতে হবে, না হলে গুয়াহাটি চুজ করতে হবে, তাছাড়া তোমাদের কোনো অপশান নেই। এছাড়া তুমি অন্য রাজ্যও তুমি চুজ করতে পারো তোমার পছন্দ মতো। তো আমি এখান থেকে TCS কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে তোমাকে ক্যাপচা কোড, এরকম একটা ক্যাপচা কোড এখানে এন্টার করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এটা হলো তোমাদের প্রাথমিক ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপটা তোমাদের করতে হবে যারা যারা আবেদন করতে চাও, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের প্রসেস আবেদন করার। এর পরবর্তী হচ্ছে তোমাদের একটা বায়োডাটা ফর্ম তোমাদের তৈরি করতে হবে। সেই বায়োডাটা দিয়ে তোমাদের বাদবাকি প্রসেসগুলোকে কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের যোগ্যতার প্রত্যেকটি তথ্য তোমাদের দিতে হবে, কোন ইয়ারে তুমি পাশ করেছো, কত নম্বর তুমি পেয়েছো সেগুলো। তবে এখানে নাম্বার নিয়ে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে না। এখানে যে সিলেকশন হবে সেটা কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে, ঠিক আছে? যারা যোগ্য প্রার্থী তাদেরকে অবশ্যই ডাকা হবে এবং সেটা পার্ট বাই পার্টে ডাকা হবে। একসঙ্গে সব ক্যান্ডিডেটকে ডাকা হবে না, পার্ট বাই পার্টে ডাকা হবে। বাদবাকি যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেট আমি পৌঁছে দিতে পারি। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।